আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা এই যে আমাদের সুন্নি আমাদের মুসলমান ভাইয়েরা একটা সম্মেলন করছেন আজকে। এই সম্মেলন আমরা দেখলাম, আসলে মানুষ আর মানুষ, এটা আসলে আমাদের কল্পনায়ও ছিল না বা আমাদের ধারণাও ছিল না যে তারা এতগুলো মানুষ এখানে জড়ো করতে পারবেন বা এতগুলো মানুষ এখানে আসবে। কিন্তু এই যেন একটা ভালো কাজ এরা করছে কি, আপনার ওই যে আমাদের ফিলিস্তিনি ভাইরা যারা আছে তাদের সমর্থনে তারা এখানে জড়ো হয়েছে। কিন্তু আমাদের দেশের একটা পক্ষ, বিশেষ করে যে জামাত ইসলামপন্থী যারা আছেন, তাদের অনেকেরই আমরা বলতে শুনি যে এটা হচ্ছে যে মানে এই যে সুন্নিদের আড়ালে নাকি একটা আওয়ামী লীগের একটা সমাবেশ। আসলে ভাই, যে কোনো কিছুতে ওই যে মানে ভূত দেখা, এই বিষয়টা বন্ধ করুন ভাই। কেননা এখানে নৈতিকতার বিষয়টা চিন্তা করুন। আওয়ামী লীগ বর্তমানে যে পজিশনে আছে, আওয়ামী লীগ এরকম সমর্থন মানে সমাবেশ করার অবস্থায় নাই। কেননা আওয়ামী লীগকে যেন এরকম আপনারা মানে এইভাবে আওয়ামী লীগের লোকজন এসে এখানে সমাবেশ করবে আর আপনারা এখানে সাদরে গ্রহণ করবেন, বিষয়টা কিন্তু এরকম না। তাই এই যেই মানে একটা মানে পানি গোলা করে আরেকটা ইয়ারে ছোটো করানোর জন্য, অর্থাৎ এই যে মানে আপনার এই যে যারা আপনার এই যে এই পন্থীটা, অর্থাৎ যারা এই আজকে সমাবেশ করলো, এই পন্থীদের মানে যারা আছে তাদেরকে আপনারা ছোটো করে দেখার জন্য আসলে এই কথাটা বলেন বা এদেরকে হ্যায় প্রতিপন্ন করার জন্য এই কথাটা বলতেছেন। আসলে এটা না বইলা মুসলমান হিসাবে আমরা যারা আছি সবার উচিত এদেরকে সমর্থন দেওয়া। যেমন আপনারা ওই যে আরেকটা করছে, মানে আরেকটা সম্মেলন আপনারা করছেন মার্চ ফর গাজা হিসাবে। এই মার্চ ফর গাজা নিয়ে তখন তো অনেকে কেউ প্রশ্নবিদ্ধ করে নেয়। এই যেন আপনাদের আজহারি সাহেব আছে, এরকম মানে সবাই তো সেখানে ছিল, তাদের কিন্তু কেউ প্রশ্নবিদ্ধ করে না। আজকে এই যে আব্বাসী সাহেব বা তাহেরিন, এদের আপনার অধীনে যে ইয়াটা হয়েছে এখানে সম্মেলনটা, এখানে কেন প্রশ্নবিদ্ধ করতে হইব? এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে নেন ভাই। তা এখানে ওই যে মানে আওয়ামী লীগ ইয়া করে আসছে, ওইটা করছে, এইভাবে না দেখিয়া এটা স্বাভাবিক নেন, স্বাভাবিক হিসাবে নেন, দৃষ্টিভঙ্গি পাল্টান। হ্যাঁ, এই কাদা ছোড়াছুরি বন্ধ করুন। হ্যাঁ, দেশটা শান্তিতে থাকতে দিন। দেশের অবস্থা এমনি ভালো না। কেননা গতকালকের আপনার যে সময়ের কণ্ঠস্বর অনলাইন মিডিয়াতে দেখলাম যে দেশের নাকি 7,000 কোটি টাকা অলরেডি শেষ, মানে এই যে 8 মাসে নাকি ব্যবসায়ীদের এটা নষ্ট হয়েছে। এটা যেন এখন অনেকে বলবেন যে আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে, এটা কিন্তু সেটা না। এটা শেয়ার বাজার থেকে আওয়ামী লীগ সরকার যাওয়ার পরে এই শেয়ার বাজার থেকে কিন্তু গেছে। তাই চিন্তা ভাবনা করেন, দেশের অবস্থা ভালো না, বিনিয়োগ আসতেছে না। হ্যাঁ, এখন তার ভিতরে এই যে মানে আমাদের মুসলিম ভাইদের সমর্থনে একটা গ্রুপ সম্মেলন করছে, এটারে আরেকটা মানে আওয়ামী লীগের ট্যাগ লাগায় এটাকে আপনি ছোটো করবেন, এই বিষয়টা না করা উচিত। তাই এখানে আমি হয়তো আপনাকে জ্ঞান দিতে আসি নাই, আমি মানে স্বাভাবিক যতটুকু বিষয় দেখছি, মানে অনলাইন থেকে বা বিভিন্ন মাধ্যমে দেখছি বা বিভিন্ন জনের আলোচনায় দেখছি, সেই হিসাবে আমি কিন্তু এখানে বলছি বা বলতেছি। তাই হয়তো আমাকেও ভুল বুঝবেন না। এবং আপনারা কারো মনে যদি এ বিষয়ে কষ্ট পেয়ে থাকেন, অর্থাৎ আমি যাদের বিরুদ্ধে বলছি বা যাদের পক্ষে বলছি, যাদের পক্ষে বলছি আমি তাদেরকেও ভালো মানে একদম যেন মানে আমি তাদের পক্ষে গিয়ে বলছি এরকম না। আবার যাদের বিপক্ষে গেছে যেন আমি তাদের বিপক্ষে যায় কথাটা বলছি এরকম না। আমি কিন্তু স্বাভাবিক আলোচনা এখানে করছি। এক্ষেত্রে হয়তো কারো পক্ষে গেছে, কারো বিপক্ষে গেছে। তাই কোনো ভুল ত্রুটি হলে বা আপনার মনে কষ্ট হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং ভালো থাকবেন সবাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।